একটু আইব্রো করবো, তাহলে আইব্রোটা অনেক বেড়ে গেছে আমার। তো একটু বেরোলাম, আইব্রোটা করে নিই। আইব্রোটা করে তারপরে যাবো বাড়িতে, গিয়ে রান্নাও করা গেছে। আর ছেলের বর নিচে ওয়েট করছে আমার। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে শনিবার, আজকে উইকেন্ডের আজকে ডেটা কেটে গেল। সকাল থেকে আমি ব্লগ করিনি, শরীরটা আজকে ভীষণ টায়ার্ড লাগছিল। আর সকালে আজকে প্রথমে স্কুল যাওয়ার ছিল, ওর স্কুল ফিট যেটা বাকি ছিল সেটা দেওয়ার জন্য। তো সকাল 9:30 10:30 টাইম ছিল, তো ওখানে গেছিলাম। তো ওখান থেকে আস্তে আস্তে 11:30 হয়ে গেছিলো। স্নান পুজো ঘরের কাজ করে দিয়ে গেছিলাম। তারপরে এসে পরে আমি রান্না করলাম, তারপরে ভীষণ টায়ার্ড লাগছিলো, ভালো লাগছিলো না শরীরটা। তো মনে হলো যে না, এখন ব্লগটা করবো না, বিকেল থেকে করবো। তো আজকে এখানে প্রথম বৃষ্টি হয়েছে, জাস্ট মানে বলতে পারবো না, 3টের থেকেই ঝড়টা উঠেছে। ভীষণ ঝড় আসেনি, হালকা ফুলকাই ঝড় এসছে। 3টের থেকে হালকা ফুলকা ঝড় এসেছে, তার ভীষণ ধুলো উঠলো, পুরো ঘরের মেঝে পুরো ধুলো হয়ে গেল। কালকে আবার ভালো করে ঝাড়ু পোছা করতে হবে। আজকে যেহেতু শনিবার, তো আমি নুন দিয়ে ঘর পুছেছিলাম, কালকে ভালো করে লাইজল দিয়ে পুছতে হবে। তো ঝড় উঠলো 3টের সময়, তো একটুখানি ওয়েদারটা ক্লাউডি হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতে লাগলো। তারপরে 5:30টার সময় একটু বৃষ্টি স্টার্ট হলো। অন্য জায়গায় হয়তো অনেক বেশি হয়েছে, কিন্তু আমাদের জায়গাটা বেশি জোরে হয়নি, হালকা ফুলকা বৃষ্টি হয়েছে। কিন্তু যাই হোক, ওয়েদারটা খুব ভালো করে দিয়েছে, খুব সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার করে দিয়েছে। যেই ওয়েদারটাকে দেখে আর থাকা গেল না, মনে হলো কি এই বেরিয়ে যাই বাইক নিয়ে লং ড্রাইভে। তো যাওয়ার তো আমি কোথাও নেই, কিন্তু একটা যেটা দরকার ছিল, ঠাকুরের পুজোর যে ফুলগুলো অনেকটা জমে গেছিলো, তো ওটা জলে দেওয়ার ছিল। তো সেই কাজটা আজকে সেরে ফেললাম। তো যেহেতু বৃষ্টি হলো, ওয়েদারটা একটু প্লেজেন্ট হয়ে গেল, সেই জন্য বর বললো চলো বাইক নিয়ে বেরিয়ে আসি, এখানে সামনে নদী আছে, ওখানে জলে ভাসিয়ে আসবো। তো আমরা বেরিয়ে গেলাম, 6:10 বেরোলাম। 6:10 বেরিয়ে ফুলগুলোকে জলে দিয়ে এলাম। আর ওখান থেকে আসার পথে আমরা আইব্রো প্লাক করলাম আমি একটুখানি, আর করে ক্লাচার ভেঙে গেছিলো, 2টো ক্লাচার কিনলাম। পুটুনের বুকসের কভার নেওয়ার ছিল, ওইগুলো নিলাম। আর নিয়ে তারপরে চলে এলাম ঘরে এসে ফ্রেশন আপ হয়ে সন্ধে দেওয়া হলো, পুটুনকে নাস্তা দেওয়া হলো বিকেলে। আর আমি এখন করছি রান্নার মধ্যে আলু পটলের তরকারি হচ্ছে, পটল ভাজা হয়ে গেছে, আলু বসিয়েছি, ভাতের চাল ভিজিয়ে রেখেছি, আর ভেন্ডি ভাজা হবে। আজকে আলু পটলের পাতলা ঝোল আর ভেন্ডি ভাজা আর ভাত, রাত্রে এইটাই হচ্ছে আজকে রাত্রের মেনু। তো আমি জলদি করে তরকারিটা বানিয়ে, আর পুটুনের স্কুল থেকে আজকে স্কুল কিট দিয়েছে। সকালবেলায় গেছিলাম স্কুলে, 9:30 থেকে 10:30 টাইম ছিল স্কুল কিট দেওয়ার। তো ওখান থেকে আস্তে আস্তে 11:30 হয়ে গেছে। তো ওগুলো কী কী দিয়েছে তো ওনাকে পরে দেখাচ্ছে, যে রান্নাটা করে নিই। এদিকে তরকারি হচ্ছে নিরামিষ পাতলা আলু পটলের তরকারি। আর এদিকে পুটুনের জন্য দুধ গরম করছি, একটু দুধ দিয়ে দেবো, কেন মাখানা খেয়েছে। ভাজা হয়ে গেছে, জলটা দিয়ে দিই। হ্যাঁ, দুধও উঠলে গেছে। পুটুনকে একটু দুধ দেবো। আর আমি সামান্য একটু চা খাবো। এবার আমি চা খেয়েও যাইনি, বিকেলের চাটা বাকি আছে। মানে বিকেলে যে চাটা খাই সন্ধ্যেবেলা, সেই চাটা আজকে খাওয়া হয়নি, তো ওই জন্য যাই না আজকে। একদম এনার্জিটা যায়। এমনি তো চোখগুলো দেখে মনে হচ্ছে হয়তো ভীষণ ঢোলা লাগছে, আসলে প্রচণ্ড ঘুম পাচ্ছে। সেই সকালে উঠেছি, দুপুরে একটু পুটুন শুতে দেয়নি। শোয়ার অনেকটা টাইম ছিল, বাট গেছিলাম শুতে, পুটুন এত ডিস্টার্ব করলো, ডেকে আমি ওয়েক আপ করে উঠিয়ে দিল। ওর বাবা 2 ঘন্টা ঘুম মেরে দিয়েছে, কিন্তু আমাকে শুতে দিল না। আমি উঠে গেলাম, ওর বাবা ঘুমালো। যাই হোক, তা আমি যদি শুতাম তাহলে বাবাকেও ঘুমাতে দিত না, আমাকেও না। ওই জন্য আমি উঠে গেলাম, লাস্টে বাবা ঘুমালো। উঠে গেলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে। আর দুপুরবেলার সময় যদি একটুখানি পাওয়ার ন্যাপ হয় না, খুব আরাম লাগে, বাট আজকেও একদম শুতে দেয়নি। ওই জন্য ভীষণ টায়ার্ডনেস লাগছে। আজকে ব্লগ বানাতে একদম ইচ্ছে করছে না, তাও মনে হলো না আজকের আপডেটটা তোমাদেরকে একটু শেয়ার করি, কি করি না করি। তো যতটা হচ্ছে ততটা করছি। তো তরকারি হয়ে বসে গেছে, আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, এটা বসিয়ে দেবো। আর এখানে দুধ পুটুনের জন্য কাপে নিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিচ্ছি। আর এখানে আমি একটু চা বানিয়ে একটু চা খাই, তারপরে ভেন্ডিটা গরম গরম ভাজবো, একটু চাটা খাই, তারপরে দেখাচ্ছি কী কী দিয়েছে। বাজছে এখন 9:05।
এই যে নিয়ে নিয়েছি একটু চা, একদম ছোট কাপ, তার মধ্যে একদম একটুখানি চা আছে, 2 সিপ নিলেই শেষ হয়ে যাবে। একটুখানি চা নিয়েছি, এমনিতে আমি এখন চা কমিয়ে দিয়েছি, চিনিও কম করে দিয়েছি চায়ে, আর চা কমিয়েও দিয়েছি কোয়ান্টিটি। কিন্তু আমার আবার চা কম খাই বা যা খাই, আমার আবার বড়ো কাপে চা খেতে জানি না, খুব ভালো লাগে, জানি না, কারণ এটা প্যাশন হচ্ছে। ছোটো কাপে চা খেতে আমার অত ভালো লাগে না, বড় কাপ থাকুক, চা কম থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু বড়ো কাপ থাকুক, আমার একটা প্যাশন হচ্ছে এটা। তো বড় কাপের ভীষণ প্যাশন। তো যাই হোক, তা আজকে আমি ছোটো কাপে একটু চা নিয়েছি, এটা একটু খাই, তাহলে যদি একটু এনার্জি পাই। চায়ে তো অ্যাকচুয়ালি এনার্জি পাওয়া যায় না, কিন্তু জাস্ট একটু টায়ার্ডনেসটা দূর হয়ে ঘুম যেটা আছে, ঘুমটা একটু ভাঙবে। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী দিয়েছে কুটুমের স্কুল থেকে। ফার্স্টে তো আমি যে গেছিলাম এখন ফুল জলে দিতে, সেই আসার পথে দুটো ক্লাচার নিয়ে এলাম, দুটো ক্লাচার ভেঙে গেছিলো, আর একটু বড় ক্লাচার নিলাম, কেন কি বান বানিয়ে ক্লাচারটা লাগাতে একটু সুবিধা হয়। এই দুটো ক্লাচার নিয়ে এলাম, একটা রয়্যাল ব্লু আর একটা ইয়েলো। বাস, খুব ভালো কোয়ালিটির না, জাস্ট কোনো রকম কিছুদিন চলতেই ভেঙে যায়। যাই হোক, আর আমার ক্লাচার পুতুল এদিক ওদিক ফেলে ছুটতে থাকে, ওই জন্য ভেঙে যায়, ওই জন্য আমি বেশি কস্টলি ক্লাচার কিনি না, জাস্ট রেগুলার ইউজের জন্য এই দুটো কিনেছি। আর পুতুলের বুকস কভার করার জন্য এই ট্রান্সপারেন্ট কভারটা নিয়ে এসেছি। তো রোলের প্যাকেট পাওয়া যাচ্ছিল, ওটা কোনো দরকার নেই, কেন 4টেই বুকস আছে। আমার এটা আইডিয়া ছিল না যে বুকের কভার মিটার হিসেবে পাওয়া যায় বলে, আমার আইডিয়া ছিল যে রোলই পাওয়া যায়, সবসময় রোলস কিনতে হয়, তো অতগুলো রোল কিনে তো একটা অত বড় রোল কিনে কোনো লাভ নেই, পড়ে থাকবে। তো ওই জন্য আমি মিটার হিসেবে আমি বললাম যে আমার 4-5টা বুকই কভার করার আছে, তখন দোকানদার বললো মিটার হিসাবে নিতে পারো, তো ওই জন্য 2 মিটার নিয়ে নিয়েছি, 2 মিটারে হয়ে যাবে বুক ট্রান্সপারেন্ট আছে পুরো। আর এটা কুটুমের স্কুল থেকে শু দিয়েছে, হোয়াইট শু, ব্ল্যাক শুটা এখন অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য এটা পরে দেবে, তো হোয়াইট শুটা দিয়েছে। এই যে কি ভাল লাগছে না, এমনি শু আমরা পরেছি একদিন, আজ ছেলে পরবে, কি ভাল লাগছে, ছোট ছোট শু, স্কুল পরে যাবে, ফুল ইউনিফর্ম যখন পরবে একটা ফটো তুলে রাখবো, তোমাদেরকেও শেয়ার করবো। তো খুব ভালো লাগছে, এই মেমোরিগুলো সত্যিই রয়ে যাবে, খুব একটা ভালো মেমোরি সত্যি এটা। আর সব থেকে প্রথম কথা হচ্ছে কুটুম একটা জিনিসও পরতে চাইছে না, মানে স্কুল ইউনিফর্ম যে দিয়েছে ও একদম পরতে চাইছে না। শুজটা এখন আমি ঘরে পরিয়ে একটু অভ্যেস করাচ্ছি, যাতে স্কুলে যাওয়ার সময় পরে, ওই জন্য একটু পড়াবার জন্য অভ্যেস করাচ্ছি। এটা হলো শু হয়ে গেলো। স্কুল ব্যাগ, এটা কুটুলের স্কুল ব্যাগ, একটা স্পেস আছে আর দুটো স্পেস আছে, একটা টিফিনে একটা বুকসে নর্মালি যদি থাকে, আর এর মধ্যে সক্স আছে, ব্ল্যাক চেয়ার, মামি একদম না, যা শুজ দেখে রাখো, যাও শুজ রাখো, চেয়ার রাখো, চেয়ার ফেলে রাখো শুজ। আর এটা পিটি যা কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে না, কি কথা বলবো, ব্লগও বানাতে ইচ্ছে করছে, এত মাথা ব্যথা করছে কনস্ট্রাকশনের আওয়াজের জন্য। এটা পিটি ড্রেসের জন্য সক্স, এটা ব্ল্যাক সক্স, হ্যাঁ এটা দিচ্ছি বাবা, দাঁড়াও দিচ্ছি। তো হয়ে গেল ব্ল্যাক সক্স দুটো আর হোয়াইট সক্স একটা। আর কি দিয়েছে, হ্যাঁ ইউনিফর্ম দিয়েছে, এইটা পিটি ইউনিফর্ম গ্রিন কালারের, আর তার সাথে ক্যাপ আছে। আর এটা রেগুলার ইউনিফর্ম ইয়েলো,
সোয়েটার হচ্ছে, তো এখন তো দরকার নেই এটা সোয়েটারটা, তো যাই হোক এইগুলো দিয়েছে। এই হচ্ছে দুজনের স্কুল কিট। কালারটা ভালো করে গুছিয়ে রাখো, টেবিলে গিয়ে রেখে দাও কালারটা। তো এই হচ্ছে স্কুল কিট, এগুলোকে গুছিয়ে রেখে দিই, মানডে থেকে এগুলোকে পড়াতে হবে, জানি না পড়বে কিনা, দেখতে হবে পড়ি। আসলে অনেক গরম, তো গরমে আর বাচ্চা এসব পড়তে চাইছে না, তো আমি এগুলোকে একবার জল দিয়ে ধুয়ে দেবো, সার্ফ দিয়ে ধুয়ে দেবো। নতুন হচ্ছে কিন্তু তাও একবার ধুয়ে দেবো যাতে কাপড়টার মেটেরিয়ালটা একটু নরম হয়ে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে। আমি কাল ব্লগটা এন্ড করতে পারিনি, অনেক টায়ার্ড ছিলাম যেটা বললাম। আর আজকে নেক্সট ডে, এখন সকালে প্রায় 10:30 বাজে। তো সকাল থেকে যে যে কাজ ছিল সেগুলো করলাম। অ্যাকচুয়ালি মুডটা অনেক আপসেট আছে, কেন কি ছেলের ভীষণ ফিভার এসে গেছিলো কাল ভোর 4টের থেকেই। তো ছেলের জ্বর আছে, এখনও এই জাস্ট মেডিসিন আমি খাওয়ালাম। তো ফার্স্টে আমি নর্মাল মেডিসিন যেটা প্যারাসিটামল ঘরে অ্যাভেলেবেল থাকে সেটাই দিয়েছিলাম, বাট ওটাতে জ্বর নেমেছিল, আবার দেন এসে গেছিলো। ফ্যামিলি ফ্রেন্ড ডাক্তার আছে কাকু, খুব ভালো মেডিসিন দেয়। কাকুকে জিজ্ঞেস করে আমি কনসাল্ট করে মেডিসিন, হোয়াটসঅ্যাপে মেডিসিন লিখে দিল কাকু, আর ওই মেডিসিন খাইয়েই আমার ছেলে এখন অনেকটা ভালো আছে। জাস্ট আমার ছেলের ছোটো থেকে যতবারই জ্বর হয়েছে, যতবারই শরীর খারাপ হয়েছে, ততবারই কাকুর মেডিসিনই আমার ছেলের শরীর ঠিক হয়। তো আমি জাস্ট কাকুকে একটা ফোন করলেই আমার নিজেকে স্যাটিসফ্যাকশন লাগে, কেন কি কাকুকে যদি ফোন করে বলে দিই ছেলের জ্বর হয়েছে, কাকুর মেডিসিন দেন, আমি নিশ্চিন্ত হয়ে যাই কাকুর মেডিসিনে আমার ছেলে ঠিক হয়ে যাবে। তো সেটাই, যাই হোক, কালকে 1 ডোজ খাইয়েছি, জ্বরটা নেমেছে। আর এখন জাস্ট এক্ষুনি একটা জ্বর, এখনই 4টে মেডিসিন দিয়েছে কাকু, তো ওই মেডিসিন এক্ষুনি জাস্ট দিলাম। ছেলের জ্বরে মুখ টুক শুকিয়ে গেছে একদম ভীষণ, আর 2 দিন ধরে স্কুলও পাঠাইনি ওকে আমি, এখনও হাতের তালু, জিভের তালু গরম আছে। তো যাই হোক, বাচ্চার শরীর খারাপ হলে যদি ঘরে ফ্যামিলি মেম্বার সবারই মন খারাপ থাকে, তো সেটাই, তাই জন্য আর ব্লগ করতে ইচ্ছে করেনি। 2 দিন ধরে স্কুলও যায়নি, তো মুডটা অনেক খারাপ ছিল। ছেলেটা আমার এত চঞ্চল, ঘরে সারাক্ষণ এত বদমাশি করে, আমি বলি, বকি, চিল্লাই, কিন্তু যখন ওই ছেলেরই আমার শরীর খারাপ হয়ে যায়, ঘর পুরো শান্ত হয়ে যায়। তো যাই হোক, এখন ঠিক আছে। তাই জন্য আমি ভাবলাম যে ক্যামেরাটা অন করে ব্লগটা এন্ড করে দিই, কেন কি ওই ব্লগ এখন অব্দি এন্ড করা হয়নি বলে আমি এডিটিং করতেও পারছি। তো সেই জন্য আমি ভাবলাম না, ব্লগটা এন্ড করে দেওয়াই ভালো, কেন এন্ড না করলে আমি এডিটিং করতেও পারছি না, লাস্ট পার্টটা অ্যাড না হলে কী করে এডিটিং করব। তো আজকে গিয়ে আমার ছেলের গলার আবার শুনে খুব ভালো লাগছে, নাহলে কালকে পুরো দিন ওর শরীরটা খুব খারাপ ছিল। তো আমার সেই 2 দিনের ব্লগ এখনও অবধি পেন্ডিং হয়ে আছে, 2 দিন ধরে ব্লগটা আমি এন্ড করতে পারিনি জ্বরের জন্য। ফাইনালি পরশুর ব্লগ আজকে এন্ড করছি, কেন কি আর এখন কিছু ক্যাপচার করার মতো নেই। ঘরের যেটা বাসি কাজ সেটা তো হয়ে গেছে, এখন ছেলেকে নিয়েই আছি। ছেলেকে জাস্ট কোনো রকম একটু খাওয়ালাম, তো ওর শরীরটা পুরোপুরি ভালো হোক, তারপরে আমি ব্লগ বানাবো। এখন এমনিতে ব্লগ বানাবার ইচ্ছাও নেই, মুডও নেই। তো যাই হোক, তো চলো রাখি আজকের ব্লগটা, আবার দেখা করছি অন্য ব্লগে। বাই।